চলে এসেছি পেট্রোল পাম্পে। এখানে তেলটা ফুল করব, ফুল করে আমরা বেরিয়ে যাব আগামী রাস্তার উদ্দেশ্যে। না, ক্রেডিট কার্ড লাগবে না, আছে। যাচ্ছি নর্মাল পেট্রোল, নর্মাল। চলে এসছি দক্ষিণেশ্বর ব্রিজ। জয় মা, জয় মা গঙ্গা। পুরো টিপটাতে আমাদের রক্ষা করো মা, শান্তিভাবে টিপ করতে পারি, শান্তিভাবে ফিরে আসি, সবাইকে নিয়ে যেন ভালোভাবে টিপটা করতে পারি। দেখো সেই পুরনো গঙ্গা ব্রিজ, জয় মা গঙ্গা। দেখো বাদিকে পুরো গঙ্গার জল, ডান দিকে ব্রিজ, আর আমি এইখানে। এনজয় হচ্ছে, ভরপুর হবে। আর আমরা এখন পেরোচ্ছি দক্ষিণেশ্বর ব্রিজ, বেরিয়ে ডানকুনি থেকে একদম পেয়ে যাবো দিল্লি রোড। একদম বিন্দাস গাড়ি চলবে, একদম 80-100। তোমরা দেখতে থাকো আর পুরো ট্রিপটা এনজয় করবে। পুরো অ্যাডভেঞ্চার ভরা ট্রিপ হবে। দেখো চারিদিকের সৌন্দর্যটা খালি দেখো। ডান দিকে শুধু কারখানা আর বাঁ দিকে শুধু ফাঁকা মাঠ, ঠিক আছে, আর কিছুই নাই। এখান থেকে পালসিট হচ্ছে সোজা, আর মহিষটকি হচ্ছে বাদিকে। আর আকাশ একদম পরিষ্কার, একদম ক্লিন, একদম ঝকঝকে পরিষ্কার, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা একদম ঠিকঠাক ওয়েদারে বেরিয়ে পড়েছি। আর তোমাদেরকে আর একবার বলে দিচ্ছি, আজকে 12ই জুন 2025 আমরা দুজন বেরিয়ে পড়েছি কলকাতা থেকে। এখন সবে বেরিয়ে এখন আছি দিল্লি রোডে। আর গরমটা খুব বেশি একটু আছে, আর আমরা গাড়ি একদম লিমিটে চালাচ্ছি, একদম 80 স্পিডে আমরা এখন চলছি। আর ওয়েদারটা দেখে একদম মন একদম শান্তি হয়ে যাচ্ছে, একদম বিন্দাস। কোথায় চললে দাদা, আমাদেরকে নিয়ে চলো। দেখো বিন্দাস গাড়ি চালাচ্ছে, একদম KTM 390 একদম বিন্দাস চালিয়ে যাচ্ছে। আর পেছনে একজনকে দেখলাম সিঙ্গেল, হয়তো সোলো রাইডার, লাদাখ যাচ্ছে, পেছনেই আসছে। আর আমরা দুজন একসঙ্গে যাচ্ছি। রাস্তায় এরকম অনেক লোকের সঙ্গে দেখা হবে, একদম বিন্দাস। আর তার আগে তো লোক জিজ্ঞাসা করছে দাদা কোথায়, আমি লাদাখ। তো 3-4 জায়গাতে জিজ্ঞাসা করা হয়েই গেছে। একদম বিন্দাস এরকম ছাওয়ায় যদি যেতে পারি। আর আকাশ পরিষ্কার, রোদ উঠছে, কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেখানে ছাওয়া, আবার একটু রোদ উঠেছে। ওয়েদার এরকম থাকলে একদম বিন্দাস পৌঁছে যাবো আরামসে, কোনো ব্যাপার না। চলে এসেছি বর্ধমানের কাছাকাছি, প্রায় 20 কিলোমিটার বাকি আছে। আর সুন্দর ডাব দিচ্ছে, দেখি ডাব কত করে বলে দেখি। তাহলে দুই ভাইয়ে দুটো ডাব খেয়ে নি। চলে এসেছি পালসিট টোলগেট। এইটা আমাদের 2 নম্বর টোলগেট আজকে। আর আমাদের এখন পর্যন্ত কোনো টোল টিকিট লাগবে না যতক্ষণ না আমরা যমুনা এক্সপ্রেসে পৌঁছাচ্ছি। এখন আমরা পৌঁছে গেছি পালসিট টোলগেট। তারপরেই চলে আসবে শক্তিগড়। তারপরে বর্ধমান টাউনে আমরা বাইপাস করে সোজা একদম সুন্দর পানাগড়, দুর্গাপুর, আসানসোল, তারপরে বরাকর চলে আসবে ঝাড়খণ্ড। দেখতেই পুরো গাড়ির লাইট। দেখো আমরা এতদূর চলে এসেছিলাম, গাড়িটা ঘুরিয়ে নিয়ে তারপরে রং সাইড দিয়ে ঢুকলাম, না হলে আমরা এই জ্যামের ভিতরে আটকে যেতাম। আর আমরা গাড়িটা ব্যাকও করতে পারতাম না, সামনেও যেতে পারতাম না। এখন রং সাইড দিয়ে যেতে হচ্ছে। দেখো কিছু একটা ঘটেছে, না হলে তো হাই রোডের উপরে তো জ্যাম হওয়ার কোনো কথা না, কিছু একটা ব্যাপার আছে। এটা হচ্ছে শক্তিগড়ের একদম মুখটায়, ওইখানে ক্রেন দেখা যাচ্ছে সেই সামনেই। চলো ধীরে ধীরে এগোতে হচ্ছে, একদম ধীরে ধীরে চলুন। চলে এসছি আপাতত শক্তিগড়। এই সাইডে লাগাও গাড়ি, সাইডে। এখানে তুলে দাও, ঢালাইয়ের উপরে। বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? আপাতত চলে এসেছি শক্তিগড়ে। এখানে একটু খাওয়া দাওয়া করবো, এখানে 1 ঘন্টা মতো রেস্ট নেবো, তারপরে সামনের দিকে এগোবো। এখন হচ্ছে গিয়ে ব্রেক টাইম।
আচ্ছা, একটা করে সিঙ্গারা দেন আর দুটো করে এই ল্যাংচা দেন। কোনটা কত ল্যাংচা? 10 টাকা, মাটন 20 টাকা। এইটা 10 টাকা। এটা একটা দুটো করে দেন আর একটা করে সিঙ্গারা দেন। मिनिमम पकड़ के चलिए 150-55 मिनिमम। कम होने की वजह से हेलो आप कब आएंगे? দাদা আসি। আবার দেখা হবে 20 দিন পরে। আমাদের সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেছে, সিঙ্গারা, ল্যাংচা, ঠান্ডা জল খেয়ে আমরা আধা ঘন্টা রেস্ট নিয়েছি। আধা ঘন্টা রেস্ট নেওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়েছি। এইখান থেকে শক্তিগড় থেকে সোজা চলে যাব একদম আসানসোল। আসানসোলে গিয়ে একটু হল্ট করব ছোটো একটা জায়গাতে, আবার 15-20 মিনিটের জন্যে সেখানে আবার জল টল খেয়ে নেবো একটু, খেয়েটে তারপরের স্পট হবে একদম ঝাড়খণ্ড, যেখানে আমরা রাত্রে স্টে করব। তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা পুরোটা দেখবে আর শেয়ার করে দেবে সবার সঙ্গে। আবারও একটা টোল গেট চলে এসেছে। এটা হচ্ছে গিয়ে পানাগড় ছেড়িয়ে দুর্গাপুর আর পানাগড়ের মাঝে রাজবাঁধ, এইখানে একটা টোল রয়েছে। এটা অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে। আমি আগের বার যখন গিয়েছিলাম লাদাখ তখন এটা চালু ছিল না, এখন দেখি চালু হয়ে গেছে। তা কোনো ব্যাপার না, আমাদের তো আর টোল লাগে না, আমরা একদম বিন্দাস সাইড দিয়ে ভিআইপি লেন দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো কত সুন্দর বানিয়েছে। এটা হচ্ছে রাজবাঁধ টোল। এরপরে আর এখান থেকে 6-7 কিলোমিটার আছে দুর্গাপুর সিটি, তারপরে হচ্ছে গিয়ে আসানসোল, তারপরে বরাকর ব্রিজ পেরিলেই একদম ঝাড়খণ্ড শুরু হয়ে যাবে। মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা তখন ঝাড়খণ্ডে প্রবেশ করব। এই হচ্ছে গিয়ে বরাকর বর্ডার। আমরা এইখান থেকে এই ওয়েস্ট বেঙ্গলের একদম সীমানা শেষ, এবারে শুরু হবে ঝাড়খণ্ড। এই যে পশ্চিমবাংলা আর ঝাড়খণ্ডের মাঝে যে ব্রিজটা, যে ব্রিজটার কথা বলছিলাম, এটাই হচ্ছে সেই ব্রিজ। দেখো এই যে নদীটা, এই নদীটা হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডকে আলাদা করে দিয়েছে। দেখো ডান দিকেও পাহাড় আর বাঁদিকে ফাঁকা জঙ্গল। টাটা ওয়েস্ট বেঙ্গল, আবার দেখা হচ্ছে। আমরা এখন প্রবেশ করতে চলেছি ঝাড়খণ্ডে, জাস্ট আর 50 মিটার। ওয়েলকাম টু দ্য ঝাড়খণ্ড। আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এখন ঝাড়খণ্ডে পৌঁছে গেছি, আর এই ঝাড়খণ্ডেই আজকে আমাদের নাইট স্টে হবে। একটু দাঁড়িয়েছি, সূর্য মামা অস্ত যাচ্ছে একদম পাহাড়ের কোল থেকে, দারুণ লাগছে দারুণ। চট করে একটা ছবি নিয়ে নিই, ছবিটা তোমাদের দেখাবো, কিন্তু তাড়াতাড়ি ওই ছবি তুলতে চলে যাচ্ছে তো। দেখো এই টার্নিংটা নেওয়ার পরেই সুন্দর একটা রাস্তা, আর তার সামনে হচ্ছে বিশাল বড় পাহাড়, তোমরা দেখতেই পাচ্ছ। আর সুন্দর গ্রিনারি দুদিকেই, ডান দিক বাদিক সব দিকেই শুধু পাহাড়। ঝাড়খণ্ডের এই পাহাড় শুরু। এই পাহাড়টার কি নাম তা আমি জানি না, কিন্তু খুব সুন্দর। এটা আমি আগেও দেখেছি, খুব সুন্দর একদম মন শান্তি। ঝাড়খণ্ডেও পাহাড় শুরু, আর ওয়েদারটা এত সুন্দর, আকাশের দিকে তাকালে একদম মন প্রাণ শান্তি হয়ে যাচ্ছে। ওহ দারুণ লাগছে, দারুণ। আর রাস্তা খুব সুন্দর, রাস্তাটাও খুব সুন্দর, একদম মন শান্তি করে দিচ্ছে। क्या चलाए? चलाएंगे तो जरूर। চলো, চন্দনের গাড়ির তেল কম হয়ে গেছিল,
তেল নেওয়া হয়ে গেছে। আর এখানে দাঁড়িয়েছি 10-12টা বাচ্চা এসে ওরা বলছে যে সামনের চাকা উঠাও। আমি বললাম বাবু এটা সামনের চাকা ওঠানো সেই গাড়ি নয়, রেসিং গাড়ি নয়, এটা রাইডিং গাড়ি। এত সামান নিয়ে, এত লাগেজ নিয়ে সামনের চাকা ওঠাতে বলছে। তো আমরা চলে এসেছি বাগাদারের কাছে। বাগাদার এখান থেকে একদম কাছে, আর 5-6 কিলোমিটার হয়তো আছে। ওখানে আমরা নাইট স্টে করবো। আর এখন রাত্রেবেলা দেখানোর মতো কিছু নেই, চারিদিকে শুধু অন্ধকার। এখন বাগাদার সিটির ভিতরে ঢুকেছি, ঢুকে একটা গেস্ট হাউস পেয়েছি। এখানে দেখি রুম আছে কিনা, কত কি রেট পড়ছে। আমাদের রুম হয়ে গেছে। এবারে গাড়িটা পার্কিং করি। গাড়িটা পার্কিং করে তারপরে আমরা ফ্রেশ ট্রেশ হবো, হয়ে তারপরে খাবার দাবার কিছু খেতে যাব। আমি ঢুকিয়ে দিচ্ছি, এসো। আমি গাড়ি ঢোকাচ্ছি, এসো। লেকে আয়। এক গাড়ি একদম পার্কিং এর জায়গা খুব সুন্দর, একদম ভেতরে। ঠিক আছে, আমরা একটা রুম নিয়ে নিয়েছি, একটা এসি রুম নিয়ে নিয়েছি, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর রুমটা নিয়েছি আমরা ফার্স্ট ফ্লোরে। খুব কালো হয়ে গেছে। রুমটা নিয়েছি আমরা ফার্স্ট ফ্লোরে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝকে। চলো রুমের ভেতরে তোমাদেরকে দেখি কত সুন্দর রুমটা হয়েছে। এই যে ডাবল বেড, আর এদিকে সুন্দর টিভি আছে, এসি আছে, ঠান্ডা ওটা দিয়েছি। আর আমাদের লাগেজ এখানে। আর গাড়ির পার্কিং এর জায়গাটা খুব সুন্দর। এর পাশে বাথরুম টয়লেট আছে। আপাতত আমরা বাগাদারে আছি, রুম নিয়ে নিয়েছি। এবারে ফ্রেশ ট্রেশ হই, বাগাদার বাজারের দিকে যাব, গিয়ে খাওয়া দাওয়া করে এসে রেস্ট নেব। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে আর সবার সঙ্গে শেয়ার করে দেবে। আর লাদাখ সিরিজের এটা ফার্স্ট এপিসোড। আগামী দিন আবার নতুন করে শুরু হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, জয় হিন্দ।